আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটর অ্যাপস। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ডিস্ট্রিবিউটরদের জন্য একটা অ্যাপস লঞ্চ করতে যাচ্ছি। তো অ্যাপসটা কিভাবে ইউজ করবেন, কি ওয়েতে ইউজ করবেন, অ্যাপসে কি কি আছে, এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমাদের এই ভিডিও। প্রথমত বলে দিচ্ছি যে অ্যাপসের লিংক, অ্যাপসের ইউজার আইডি, অ্যাপসের পাসওয়ার্ড, যে বিষয়গুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে একটা চিঠি আকারে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর বাকি প্রসেসটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব অ্যাপসে যখন লিংক আমরা ক্লিক করব তখন এইরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে, এখানে থাকবে। আচ্ছা, আমরা এখানে ইউজার আইডি দিচ্ছি। ইউজার আইডি দিলাম এবং সাথে আমাদের পাসওয়ার্ডটা দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম। আমাদের লগ ইন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু কাজ বিদ্যমান। এবার আমরা চলে যাব আমাদের অনেকগুলো অপশনে, মেনু অপশনগুলোতে। যেমন এখানে আছে হোম, এখানে আছে অর্ডার লিস্ট, এখানে শপ লিস্ট, ডেলিভারি লিস্ট, রিপোর্ট, মাই প্রোফাইল। এবং আমরা যদি থ্রি ডট অপশনে যাই, থ্রি ডট অপশনে ক্লিক করলে এখানেও আমাদের অনেকগুলো মেনু চলে আসবে। তো প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের এই ড্যাশবোর্ডটাই চলে আসবে। এরপর অর্ডার ম্যানেজে যখন আমরা ক্লিক করব তখন এখানে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে ডেলিভারি লিস্ট এবং অন্যটা হচ্ছে অর্ডার লিস্ট। তো ডেলিভারি অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার ডেট চলে আসবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি দেখতে চাই। এখানে যদি আমি ইন্ডিভিজুয়ালি কোনো শপ দেখতে চাই, সেই শপের এখানে ক্লিক করলে আমার এখানে শপগুলো চলে আসবে। যদি আমি কোনো শপ সিলেক্ট করি শুধুমাত্র সেই শপের ইয়েটা দেখাবে। আর যদি কোনো শপ সিলেক্ট না করি তাহলে সবগুলো এখানে দেখাবে। তো আমি সবগুলো শপের চালান লিস্টটা দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করলে আমার এ যাবৎ পর্যন্ত আমার এই 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যতগুলো চালান হয়েছে আমার সফটওয়্যারে সবগুলো চালান আমার এখানে শো করবে। এখানে চালান শপ নাম্বার দেওয়া আছে, শপের টোটাল ডিটেল দেওয়া আছে, এই শপে টোটাল কত টাকা সেল হয়েছে, এই চালানে কত টাকা সেল হয়েছে সেই টাকার পরিমাণটাও এখানে দেওয়া আছে। এই ডান পাশে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভিউ অপশন, একটা হচ্ছে প্রিন্ট অপশন। আমি যদি এই চালানটা ভিউ করতে চাই তাহলে এই ভিউ অপশনে ক্লিক করলে আমাকে চালানটা ভিউ করাবে, এবং যদি প্রিন্ট করতে চাই তাহলে এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাকে চালানটা প্রিন্টের জন্য আমাকে আমার পেজে নিয়ে যাবে। তা আমি এই চালানটা ভিউ করতে চাই, চালানের ভিউতে ক্লিক করলে আমার চালানটা এইরকম ভাবে দেখাবে। আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি যার কারণে এটা একটু বড় আকারে আসতেছে। আপনারা যখন মোবাইলে দেখবেন তখন এটা আবার একটু ছোট আকারে চলে আসবে। তো এটা হচ্ছে চালানের ডিটেল, কোন রিটেলারের কাছে আমি বিক্রি করলাম, রিটেলারের কোড নাম্বার কত, রিটেলারের হচ্ছে নাম কি, রিটেলারের অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এখানে আমার ডিস্ট্রিবিউটরের টোটাল ডিসক্রিপশন চলে আসছে, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন চলে আসছে, এবং নিচে হচ্ছে টিপি ডিসকাউন্ট, যা যা একটা চালানে থাকে সব কিছুই এখানে চলে আসছে। আপনারা এখান থেকে অবলীলায় চালানগুলো পেয়ে যাবেন। আমরা এখান থেকে আবার ব্যাক করতেছি, ব্যাক বাটনে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। আমরা এবার চলে যাব অর্ডার লিস্টে গিয়ে যদি দেখি, অর্ডার লিস্টেও সেম অবস্থা। এখানে ডেট দেওয়া আছে, সব দেওয়া আছে। আমি যদি টোটাল ভিউ এ ক্লিক করি তাহলে আমার এখানে যতগুলো অর্ডার এ যাবৎ পর্যন্ত হয়েছে এই তারিখের মধ্যে সবগুলো অর্ডার এখানে শো করবে, এবং অর্ডারগুলো এখানে দুটো অ্যাকশন দেওয়া আছে, সেটা হচ্ছে ভিউ এবং প্রিন্ট অপশন। আমরা যদি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করি, অর্ডারের যদি আমি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে এখানে প্রিন্টের জন্য একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে ইচ্ছা করলে প্রিন্টে ক্লিক করে এই পেজটা প্রিন্ট করতে পারবেন। এইভাবে আমাদের অর্ডার এবং ডেলিভারিটা সেম ওয়েতে আপনারা প্রিন্ট করতে পারবেন অথবা ভিউ করতে পারবেন। আমি চলে গেলাম আবার ব্যাকে, আমি আবার চলে গেলাম আমার মেনুতে। তো এখানে সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে শপ লিস্ট। শপ লিস্টে যদি আমি ক্লিক করি
আমাদের এই যে ডিস্ট্রিবিউটরে আমি ইয়েটা ওপেন করছি, এই ডিস্ট্রিবিউটরের আন্ডারে আমার যতগুলো শপ আছে সবগুলো আমার এখানে শো করবে। শপের সিরিয়াল নাম্বার চলে আসবে, কোন রুটের আন্ডার আছে সেই রুটের নাম চলে আসবে, শপের কোড নাম্বার কত, শপের নাম কি, অ্যাড্রেস এন্ড ডিটেল, টোটাল ডিটেলটা আমার এখানে চলে আসবে। এই ইয়েতে কতগুলো শপ আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং এখানে সার্চ দিয়ে সেই শপটা আবার ইন্ডিভিজুয়ালি যদি কোনো শপের ডিটেল দেখতে চান তাহলে এখানে সার্চ দিলেই ওটা চলে আসবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে, রিপ্লেস রিটার্ন রিপোর্ট। রিপ্লেস রিটার্ন রিপোর্ট আমাদের এখানে দু ধরনের রিটার্ন আছে, একটা হচ্ছে রিপ্লেস রিটার্ন, একটা হচ্ছে জেনারেল রিটার্ন। তো আমরা রিপ্লেস রিটার্নটা হচ্ছে এখানে ডেট ফ্রম ডেট টু, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাই। আমি এখানে রিপ্লেস নাও থাকতে পারে, যার কারণে আমি একটু ডেটটা পিছিয়ে দিলাম। ভিউ অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে টোটাল কতগুলো রিপ্লেস রিটার্ন হয়েছে সেগুলো সবগুলো আমার এখানে দেখাবে। আমি যদি ধরেন এটা একটা ইন্ডিভিজুয়ালি রিপ্লেস রিটার্ন, যেমন 46,335 টাকা সে রিটার্ন করছে। আমি যদি এই রিটার্নটা ভিউ করতে চাই তাহলে আমার এই রিটার্ন রিপ্লেস নাম্বার এখানে ক্লিক করলে আমাকে এই রিটার্ন পেজে নিয়ে যাবে। এই রিটার্ন পেজ টোটাল ডিটেল আমাকে এখানে শো করাবে। এটা হচ্ছে রিটার্ন ভিউ। আমি আবার ব্যাকে চলে গেলাম। অ্যাজ ইউজুয়াল আমাকে রিপ্লেস রিটার্ন লিস্টটা দেখলাম, এবার হচ্ছে রিটার্ন লিস্টটা, রিটার্ন রিপোর্টের লিস্টটা দেখবো। এখানে রিটার্ন রিপোর্টে ক্লিক করলে সেম ওয়েতে আমি একটু ব্যাকডেটে চলে যাচ্ছি, ভিউতে ক্লিক করলাম, এবার চলে আসছে রিটার্নটা। সেম ওয়েতে আমি যখন রিটার্ন নাম্বারের উপর ক্লিক করব তখন আমি এই রিটার্নের টোটাল ডিটেলটা আমি এখানে দেখতে পাবো। নেক্সট অপশন হচ্ছে রিপোর্ট অপশন। আমরা রিপোর্ট মেনুতে চলে যাই। রিপোর্ট মেনুতে চলে গেলে এখানে অনেক ধরনের রিপোর্ট আছে। আমাদের ডিস্ট্রিবিউটররা এখানে দুই ধরনের রিপোর্টের দেখতে পাবে। সেটা হচ্ছে, এক হচ্ছে প্রাইমারি রিপোর্ট, মানে হচ্ছে গিয়ে আমাদের কোম্পানির পক্ষ থেকে যখন হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে হচ্ছে গিয়ে আমরা সেল করি সেই রিপোর্টটা দেখতে পাবে। আবার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যখন রিটেইলারে সেল করে, আই মিন সেকেন্ডারি রিপোর্ট, সেই রিপোর্টগুলো এখানে দেখতে পাবে। তো প্রত্যেকটা রিপোর্টই আবার আলাদা করে ফিল্টার অপশন এখানে করা হয়েছে। যেমন আপনি যদি কোনো একটা রিপোর্ট দেখতে চান, সেখানে ধরেন এখানে কোম্পানি আমার যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি, আপনি যদি সবগুলো কোম্পানির ডিটেল দেখতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো কোম্পানি সিলেক্ট করা যাবে না। আবার যদি চান যে আমি ইন্ডিভিজুয়ালি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির ডিটেল দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই ওই কোম্পানিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল কোনো একটা গ্রুপ, আমাদের প্রোডাক্ট যেহেতু আমাদের 11টা গ্রুপ আছে, ওই গ্রুপের ডিটেলটা এখানে নিয়ে আসা হয়েছে। কেউ যদি ইন্ডিভিজুয়ালি কোনো গ্রুপের ডিটেল দেখতে চায় সেক্ষেত্রে সেটাও এখানে দেখতে পাবে। তারপরে হচ্ছে গিয়ে এই গ্রুপের আন্ডারে আবার ক্যাটাগরি আছে, তার ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আমরা রুট ওয়াইজ কাজ করি, তারপরে হচ্ছে শপ ওয়াইজ কাজ করি, তারপরে এখানে রুট এবং শপ আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে যদি ফিল্টার অপশন করতে চাই তাহলে সেটাও করতে পারবো। আমরা চলে যাই প্রথম রিপোর্টটাতে, যে সেলস রিপোর্ট চালান ওয়াইজ 701 নম্বর রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট। এই রিপোর্টে আমি দেখতে পাবো যে এই ব্যক্তি মানে এই ডিস্ট্রিবিউটর কতগুলো চালান, এই ডিস্ট্রিবিউটর এগেইনস্টে আমার প্রাইমারিতে কতগুলো চালান হয়েছে, সেই চালানের অ্যামাউন্ট গুলো কতটুকু, ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি কতটুকু, টোটাল আমি ডিটেলটা আমি এখান থেকে দেখতে পাবো। এবং নিচে আমার কোন কোম্পানির আন্ডার কতটুকু হয়েছে সেই কোম্পানির টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট এবং ডিস্ট্রিবিউটর কমিশন, মানে ওই চালানের এগেইনস্টে একটা ডিস্ট্রিবিউটর কি পরিমাণ কমিশন পাচ্ছে সেই কমিশনটাও এখানে শো করানো হয়েছে, তারাও এখানে দেখতে পাবে। আমি যদি চাই যে এই চালান নাম্বারটা, আমি এই চালান নাম্বারটা দেখতে চাই, এইখানে তো 5,000 কোয়ান্টিটি এখানে শুধুমাত্র দেওয়া আছে 5,000 কোয়ান্টিটি, কিন্তু আমি কি কি কোয়ান্টিটি নিছি সেটা যদি আমি আরো ডিটেল দেখতে চাই সেক্ষেত্রে এই যে লিঙ্কটা আছে এই চালান নাম্বারের উপর ক্লিক করলে আমার টোটাল চালানটা এখানে শো করবে। তখন আপনি দেখতে পাবেন যে আপনি কি 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 পরিমাণ প্রোডাক্ট এখান থেকে বিল করা হয়েছে। আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। এখানে আবার আছে রিটার্ন লিস্ট। অ্যাজ ইউজুয়াল আমরা যদি রিটার্ন লিস্ট রিপোর্টে ক্লিক করি আপনার প্রাইমারি সেলে কি পরিমাণ রিটার্ন হয়েছে সেটা এখানে শো করবে। আমি একটু ব্যাক ডেটে চলে যাচ্ছি।
এখানে বোধহয় কোনো রিটার্ন নাই, যার কারণে আমার এখানে রিটার্নটা শো করতেছে না। হ্যাঁ, চলে আসছে। এখানে আমি কি কি পরিমাণ রিটার্ন করছি সেই রিটার্নের টোটাল ডিটেলটা এখানে চলে আসছে, অ্যান্ড কোন চালানের এগেইনস্টে রিটার্ন হয়েছে সেই চালান নাম্বারটাও এখানে চলে আসতেছে, রিটার্ন ডেটটা কবে রিটার্ন হয়েছে, কত কোয়ান্টিটি রিটার্ন হয়েছে, টোটাল অ্যামাউন্ট কত, সব ডিটেল ইন ডিটেল এখানে চলে আসছে। আপনারা এখান থেকে ইজিলি দেখতে পাবেন আপনার কি পরিমাণ রিটার্ন হয়েছে। তারপরে আসতেছে পার্টি লেজার। যদি আপনি গত মাসের ধরেন ফেব্রুয়ারি মাসের পার্টি লেজারটা আমি এখান থেকে দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করব, এন্ড দেন রিপোর্ট ভিউয়ে ক্লিক করব। এই পার্টি টোটাল কোম্পানির সাথে কি পরিমাণ ট্রানজাকশন করছে, কত টাকা উনি ওনার এগেইনস্টে কত টাকা বিল হয়েছে, কত টাকা সে কালেকশন দেখাইছে, কত টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কত টাকা জার্নাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কত টাকা ট্রেড অফার হয়েছে, ঠিক আছে, টোটাল ডিটেলটা আপনি এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবেন। এবার আসতেছি অর্ডার ভার্সেস ডেলিভারি রিপোর্টে। এই রিপোর্টে আমি দেখতে পাবো যে আমি যে প্রাইমারি সেলটা করলাম, এই প্রাইমারি সেলে আমার যত টাকার অর্ডার করছিলাম তত টাকার এগেইনস্টে আমার কি পরিমাণ ডেলিভারি দেওয়া হয়েছে। রিপোর্ট ভিউ যখন ক্লিক করব তখন এখানে চলে আসবে যে আপনার অর্ডার কোয়ান্টিটি কতটুকু ছিল আর আপনার সেল কোয়ান্টিটি কতটুকু আছে, আপনার অর্ডার অ্যামাউন্ট কতটুকু ছিল, সেল অ্যামাউন্ট কতটুকু আছে, এবং অর্ডারের এগেইনস্টে সেলটা টোটালি হয়েছে কিনা সেই ডিফারেন্সটাও এখানে দেখাবে। যদি অর্ডার বেশি হয় সেল কম হয় সেক্ষেত্রে এই ডিফারেন্সটা এখানে শো করবে। যেহেতু এখানে কোনো ডিফারেন্স নাই যার কারণে এখানে শো করেনি, মানে অর্ডার যতটুকু করছিল বিলও ঠিক ততটুকুই চালানো, ঠিক ততটুকুই করা হয়েছে। সেলস অর্ডার রিপোর্ট, আপনি কি কি অর্ডার করছেন না করছেন সেই অর্ডারগুলো এখান থেকে দেখতে পাবেন। আপনি অর্ডার ভিউয়ে ক্লিক করলে সেই অর্ডারটাও এখানে শো করবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সেকেন্ডারি রিপোর্টে। এখানে প্রথম রিপোর্টটা দেওয়া আছে 901 নম্বর রিপোর্ট, আইটেম ওয়াইজ অর্ডার ভার্সেস সেলস। মানে আইটেম ওয়াইজ আপনি কতটুকু অর্ডার করছেন এটার এগেইনস্টে কতটুকু সেল করছেন। দেখেন অর্ডার কোয়ান্টিটি এখানে চলে আসছে, অর্ডার অ্যামাউন্ট চলে আসছে, সেল কোয়ান্টিটি চলে আসছে, সেল অ্যামাউন্ট চলে আসছে। এই অর্ডার থেকে সেলের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা এখানে শো করতেছে যে এই পরিমাণ অর্ডার, আপনি যে পরিমাণ অর্ডার করছিলেন তার এগেইনস্টে এই পরিমাণ অর্ডার আপনি কম করেছেন, যার কারণে আপনার এই শর্টফল দেখা দিচ্ছে। চলে যাচ্ছে পরবর্তী রিপোর্টে, এনএসপি রিপোর্ট চালান ওয়াইজ। এটা কিন্তু আমরা সেকেন্ডারি রিপোর্ট দেখতেছি। এনএসপি রিপোর্ট চালান ওয়াইজ, এখানে কোন চালান কত ডেটে হয়েছে, চালানের নাম্বার কত, ওই চালানের এগেইনস্টে যে অর্ডার হয়েছে অর্ডার নাম্বার কত, তারপরে হচ্ছে গিয়ে শপের কোড কত, কোন শপ নাম্বারে কোন শপে এই অর্ডারটা করা হয়েছে, সেই শপে ডিও কোয়ান্টিটি মানে হচ্ছে গিয়ে অর্ডার কোয়ান্টিটি কতটুকু, চালান কোয়ান্টিটি কতটুকু, ওই কোয়ান্টিটির টিপি অ্যামাউন্ট কতটুকু, অ্যান্ড হচ্ছে গিয়ে সেলস অ্যামাউন্ট মানে এনএসপি অ্যামাউন্ট কতটুকু, সাথে আছে আমাদের ট্রেড অফার, সেই ট্রেড অফার কতটুকু পাইছে, টোটাল ডিটেলটাই এখানে শো করানো হয়েছে। আপনি যদি ইচ্ছা করলে এখান থেকে দেখতে চান যে আমার এই চালানটা আমি একটু দেখতে চাই, এই চালানের নাম্বারের উপর ক্লিক করলে আপনি টোটাল চালানটা এখানে শো করবে। আবার যদি বলেন যে আমি ডিওটা দেখতে চাই মানে অর্ডারটা দেখতে চাই, সেখানে অর্ডার নাম্বারের উপর ক্লিক করলে এই অর্ডারটা টোটালটাই শো করবে। এনএসপি রিপোর্ট আউটলেট ওয়াইজ, এই রিপোর্টটা হচ্ছে গিয়ে টোটাল আউটলেটের উপর কোন আউটলেটে কত টাকা সেল হয়েছে এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আছে ডিলার স্টক রিপোর্ট, এইখানে দেখতে পাবেন আপনি আপনার ডিলার স্টকে কি পরিমাণ প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা কতটুকু পরিমাণ আছে এবং এটার বর্তমান প্রাইস কত সেটাও আপনার এখান থেকে দেখতে পাবেন। সেলস রিটার্ন রিপোর্ট, আপনি এ যাবত পর্যন্ত কি কি রিটার্ন করছেন, আপনি এই রিটেলারের পক্ষ থেকে আপনার কাছে কি কি রিটার্ন আসছে সেই রিটার্নগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। অ্যান্ড দেন প্রোডাক্ট লিস্ট, আমার কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে না আছে, কোন প্রোডাক্টের কত প্রাইস, ঠিক আছে, এই প্রাইসটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার আমরা চলে যাচ্ছি মূল মেনুতে। এখানে মেনুতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মাই প্রোফাইল। আমি যদি মাই প্রোফাইলে ক্লিক করি, ধরেন মাই প্রোফাইলে ক্লিক করলাম, মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমি যদি কখনো চাই, আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যেটা আমরা জানি,
অন্য কেউ জানে না। তো এর পরবর্তীতে আপনি জানবেন, আপনার কাছে যখন চিঠি যাবে তখন আপনি জানতে পারবেন। তো আপনি চাচ্ছেন না ওই পাসওয়ার্ডটা আপনি রাখতে, পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ওল্ড পাসওয়ার্ড দিবেন, পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিবেন, নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন সেটা দিবেন, এবং নতুন পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন, আবার একবার বসাবেন। দেওয়ার পরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি আপনি নিজে নিজেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ডিটেল। এইটা আমাদের যেহেতু ডিস্ট্রিবিউটর এবং ডিএসএম প্লাস হচ্ছে গ্যাস ম্যানেজার সবার আইডিতেই আমাদের ডিস্ট্রিবিউটর অ্যাপসটা ডাউনলোড করার সুযোগ আছে। তো আপনারা আপনাদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটর অ্যাপসটা ডাউনলোড করবেন, আপনারা নিজে একটু দেখে নেবেন এবং হচ্ছে ডিস্ট্রিবিউটরদেরকেও একটু বোঝানোর চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার নিজ নিজ দায়িত্বে।